আলু দিয়ে খুব সুন্দর একটা ভাইরাল নাস্তা আমিও তৈরি করে ফেললাম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা শুধু আলু আর ময়দা দিয়ে তৈরি করা যায়। আর এই রেসিপিটা প্রথমে আমি দেখেছি আমাদের সবার পরিচিত ভাইরাল এক আপুর ভিডিও থেকে। যদি কেউ দেখে থাকো বা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কার কথা বলেছি। আমি 3টা আলু নিয়ে নিলাম, তারপর আলুগুলো কেটে কুটে সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম। করার পর এখানে আলুটা ভর্তা করতে হবে, তো সেজন্য আমি খুব সুন্দরভাবে একটা ছাঁকনির সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। তারপর এখানে আমি আরো কিছু অ্যাড করলাম, কর্নফ্লাওয়ার, শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর হালকা জিরা গুঁড়া। কর্নফ্লাওয়ারটা দিয়েছি যেন ক্রিস্পি হয়। সবগুলো সুন্দরভাবে আমি হাত দিয়ে একদম আলু ভর্তা করে নিলাম। এদিকে ময়দা, হালকা একটু তেল আর লবণ দিয়ে খুব সুন্দর একটা ডো করে নিলাম, মানে যেভাবে রুটি বানানোর জন্য করে সেভাবে। তারপর এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি, আর তোমরা চাইলে ছোট বড় যে কোনো সাইজের রুটিটা বানিয়ে নিতে পারো। সুন্দর একটা রুটি বানিয়ে তার মধ্যে আমি আলু ভর্তা দিয়ে দিব। পুরো রুটিতে দিব না, শুধু এক সাইডে আলু ভর্তাটা সুন্দরভাবে ছড়িয়ে দিব, আর বাকি সাইড গুলোতে একটু করে পানি দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে রুটিটা লেগে যায়। পাশটা ফাঁকা ছিল, সেই পাশটা উঠিয়ে এনে খুব সুন্দর করে সেট করে নিলাম। তারপর এখন চিকন চিকন করে আর লম্বা লম্বা করে কেটে নিব। এরপর লম্বা লম্বা পার্টগুলোকে আলতোভাবে এভাবে টুইস্ট করে নিব। এর জন্যই এটার নাম হচ্ছে টুইস্টেড পটেটো। হাত দিয়ে সুন্দরভাবে ঘোরালি এটা হয়ে যায়, আর এটা টানলে আরো লম্বাও হয়ে যায়। দেখো কত সুন্দর হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম, জাস্ট এগুলো ভেজে ফেলবো। তারপর এখানে আমি তেল দিয়ে, তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এগুলো দিয়ে দিব। এগুলো আস্তে আস্তে কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে আসবে। তারপর এই তো এগুলো হয়ে এসেছে, আর দেখো কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। এরকম একটা নাস্তা তোমরা চাইলে বাসায় মেহমান আসলেও দিতে পারবে, কারণ দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। একটু মজা করার জন্য এখানে আমি টমেটো সস নিয়ে নিলাম। আজকে আমি প্রথমে আমার ছোট বোনের রিভিউটা নিচ্ছি, যদিও দাঁত পড়েছে, সামনের দুটো দাঁত নেই। ক্যামেরার সামনে খেতে ওর একটু সমস্যা হচ্ছে, তারপর ওকে বললাম যে তোমার কাছে যেমন লেগেছে তুমি সত্যি একটা রিভিউ দিয়ে দাও। দেখো ওর ফেসের রিয়েকশন দেখলেই বুঝতে পারবে তোমরা। যাই হোক, তোমরা চাইলে বানিয়ে খেতে পারো, অনেক বেশি মজা হয়েছে আর দেখতেও অনেক সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, বাই।